মানাজিলা হাত্তা হাত্তা আদাকাল উরুজুদিল কদিম। আমার ভাই, এই দুইটা আয়াতের মাধ্যমে কি বুঝলাম রে? সূর্য কোথা থেকে অস্ত, আবার অস্ত থেকে উদয়, 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় নেই রে একটা গুনাহ করার জন্য। চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহও নেই, এরপরে তারে ভাঙ্গিয়া দুদকে দিব কেন? এ আমার দারাগাঁও এলাকার ভাই, বলুন প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পৃথিবীর বুকে একদল মানুষ, এরা সূর্যের পূজা করে। আপনারা কি বলেন, আছে না নাই? ভাই, যখন সূর্যের ভাঙ্গিয়া দুজকে দিবেন তখন তো মুসলমান একজনও থাকবে না। আর এখনের যুগে পৃথিবীর বুকে সূর্যের পূজক আছে না নাই? মুসলমান থেকে সংখ্যায় কম না বেশি? আরো বেশি। আদি যুগেও সূর্যের পূজক ছিল না ছিল না? ভাই, হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল, এই ফাঁকি দেয় কি জাতের কথা হয়েছে? কি কথা? ওগো নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশ সম্পর্কে আপনার জানা নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। সুলাইমান, ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই। যেমন ভাবে জনবল আছে, তেমন ভাবে ধনবল আছে, তেমন ভাবে অস্ত্রের বল আছে, কোন জিনিসেরই অভাব নেই। সেই দেশের ক্ষমতা একজন মহিলা, তিনি হলেন রানী বিলকিস। সুলাইমান, ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী, তেমন ভাবে বুদ্ধিমতী, সবই ঠিকঠাক, সেই দেশের সবকিছুই ঠিকঠাক, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? সূর্যের পূজককে দেখানোর জন্য আল্লাহ সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। কি দেখাইবেন? দুনিয়ার জগতে সূর্যের পূজকেরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করতে, তোমার জানা মতে প্রভু যেইলা, তারই যদি ভাঙ্গিয়া দিলাম দুজকে, এই জালিমের জালিম, এই খবিসের খবিস, এই হাদাসের ঘরের হাদাস, তুই যাইবে করিবে গেছে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, প্রশ্নের উত্তরটা তো এরপরেও হয় না, তাই কে যায় হুজুর সূর্য তো কেউ কে বলেও নাই, সে নমরুদ ফেরাউন সাদ্দাদের মতো খুদাই দাবি করে নাই আর বলে নাই আমারে সজিদা করো। সূর্য 2 ইঞ্চি পরিমাণও দোষ নেই, লোকজনে কেন তারে সজিদা করলো? এই জন্য চন্দ্র সূর্যকে দুজকে দিবেন, এটা কেমন কথা? চন্দ্র সূর্যের কি কষ্ট হবে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, এ মানব, তোমারে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, এই জন্য মানব তুমি মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট নাই। পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, এই জন্য মাছ সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদি দুদকে দেওয়া হইব রে, এই পৃথিবীর মানব চন্দ্রের সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। ভাই, দুদকে 19 জন ফেরেশতা আছে। আলাইহা 19 আলাইহা মালাইকাতুন কিলাবুন শিদাব শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুদকে 19 জন ফেরেশতা আছে। 19 জন ফেরেশতা আছে শাস্তি পাওয়ার জন্য নয়, শাস্তিকে দুদকের গায়ে পরিচালনা করার জন্য। এই 19 জন ফেরেশতা দুদকের আগুনের ভিতরে আমার ভাই বিচরণ করবে, এদেরকে দুদকের আগুনে স্পর্শ করবে না। এর কারণ সেই 19 জন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছেন, ওরা দুদকের আগুনের ভিতরে বিচরণ করলো দুদকের আগুন তাকে স্পর্শ করবে না। তদ্রূপ ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া
দিয়া এমন ভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুদকে দেওয়া হবে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। যাই হোক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাকে বলা হয় সৌরজগৎ, ইসরাফিলের সিঙ্গার ফুটে সেই সৌরজগৎ থাকবে না, শেষ হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। এখন আসুন প্রাণীদের কথা শুনি। মানুষের কি হবে, জিনের কি হবে, ফিরিস্তাদের কি হবে, পাখি কুলের কি হবে, অন্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ বানর গরু বকরি ভেড়া এইগুলির কি হবে, আজকের সূরাতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা মাল কারিআত ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের বিকটতার কারণে তখনের মানবের অবস্থা কি হবে রে? পৃথিবীর বুকে একজন মুসলমান থাকবে না, আল্লাহ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে। আমার ইসরাফিলের সিঙ্গার ফুটা যখন শুরু হয়ে যাবে রে, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষের অবস্থা হবে দিশেহারা পাখির ন্যায়, দিশেহারা পাখির ন্যায় মানুষেও দিশা হারাইব। সুবহানাল্লাহ বলতেন না? দিশাহারা পাখির ন্যায় মানুষে দিশা হারাইব, দিশাহারা পাখির ন্যায়। ভাই দিশাহারা পাখি কি? দেখবেন ঝড় বৃষ্টি হলে পরে আপনি ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে মাঝে মধ্যে এরকম দেখা যায় গাছের ডালে একটা পাখি বইছে যে এটা ঝড়ের আঘাতে তুফানের বাড়ি খাইয়া গাছের ডালে বসছে যে সে বসতে পারে না, কম্পমান বলতে বসতে সে দিশা পাইতেছে না। এখন চায় বসতে যখন পারি না, দেখি উড়া দিয়া যাইতে পারিনি, অথচ উড়া দিয়াও যাইতে পারে না, ফরিয়া যায়। ছেলেরা দৌড়ে কাকড়ে দূরে ফেলায়, ওর পায়ের মধ্যে সুত্তি লাগাইয়া বাইদা নাচানাচি করে। ছেলেরা বয়সে কিছু করে, তবে এটা করাটাও ঠিক না, শরীয়ত মোতাবেক এটাও নিষেধ। এটাও আল্লাহর একটা সৃষ্টি জগৎ, কথাটা ঠিক না ভাই? ঠিক। আমার ভাই, পাখির হলো দুইটা অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। পাখি তুফানের আঘাতে বসতেও তার দিশা নাই, উড়া দিয়া যাইতেও তার দিশা নাই। আল্লাহ বলেন তদ্রূপ ওই দিন মানবের অবস্থা। সেই মারা কথা আমার তো শিক্ষা নেই। ওরে দেহ খানা হইলে রে মন, ওরে মনে আমার, ওরে দেহ খানা হইলে রে মন মাটির পিঞ্জিরায়, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি আর তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি। আটকুটুরি নয় দরজার বানাইল যে ঘর, রাখলি না মন তারি খবর কোন সে কারিগর। আটকুটুরি নয় দরজার বানাইল যে ঘর, রাখলি না মন তারি খবর কোন সে কারিগর। ওরে লাল ডিজেলের দেহ মেশিন ভোলাম লাল ডিজেলের দেহ মেশিন কে বাদিল চালাইয়া, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি আর তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি। বেটা মারে হতর গজল আমারতে শিক্ষা নিস, বন্ডামি করস কীর্তি ভাও উদ্ধার মারে হতর গজল। বেটা আমার আপন বলে নাই রে কিছুই, ওরে মা আমার আপন বলে নাই
রে কিছুই সবই জিনিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিন্না আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ নাই কোনো ভয় আসলে আসক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভয় আসলে আসক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত এই জীবন শুধু তারই রাহে ওরে মা এই জীবন শুধু তারই রাহে জীবন শুধু তারই রাহে ফি সাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই জিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ ও তার নূরের তাজাল্লিতে পড়ে